প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো ঠিক একই সময়ে আপনাদের জন্য কিছু মজাদার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি আমার নয়, ডেফিনেটলি একজন শেফের কাছ থেকে আমরা শিখব। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আফরোজা নাজনীন সুমি আপু। অনেক অনেক শুভেচ্ছা সুমি আপু, ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তো সুমি আপুর সাথে যখনই দেখা হয় আমি দেখি যে মানে খুব চটজলদি একটা মজাদার রেসিপি নিয়ে আসে। তো আজকের রেসিপিটার নাম শুনি, তারপরে আমরা গল্প করব। আজকের রেসিপিটা ওরকম চটজলদি রেসিপি, হানি লেমন চিকেন উইংস। হানি লেমন চিকেন উইংস, মানে এটা তো বাচ্চারা পেলে এত পছন্দ করে খায়। মানে আই থিঙ্ক মানে ইফতারের আয়োজনে একটা বাড়তি আমার মনে হয় স্বাদের যোগ করবে। এবং একটা রেস্টুরেন্টের বাচ্চারা যে কিন্তু এটাই খেতে চায়, বিভিন্ন ধরনের খাবার খেতে চায়। তো সেই রেস্টুরেন্টের স্বাদ যদি বাড়িতে বসে পায়, বাচ্চারা কিন্তু বাড়িতে স্বাস্থ্যকরভাবে খাবারটা খেতে পারে। রাইট, এবং হেলদি ওয়েতে এবং পরিমাণেও কিন্তু বেশি খাওয়া যায়, বিকজ সাশ্রয়ী হয়। একদম। সো আমরা দেখে নিব আজকের এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে চিকেন উইংস লাগবে, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, ব্রাউন সুগার, টমেটো সস, চিলি সস, সয়া সস, ওয়েস্টার সস, আদা বাটা, এখানে কালো গোলমরিচ গুঁড়ো আছে, মরিচ গুঁড়ো, এখানে আছে কিছুটা সাদা তেল, মধু, রসুন কুচি, রসুন বাটা, আর গার্নিশের জন্য কিছুটা আছে লেবুর খোসা কুচি এবং স্প্রিং অনিয়ন। লেমন জিস্ট, হ্যাঁ, লেমন জিস্ট, লেমনটা অনেক থাকবে, হানি লেমন। তো আমরা শুরু করি আমাদের আজকের রান্না, আর পাশাপাশি গল্প তো চলতেই থাকবে। আপুকে কি আমি মিক্সিং বোল একটা মিক্সিং বোল দাও। এই হচ্ছে আপুর মিক্সিং বোল। তোমাকে কিন্তু কাজে লাগাবো। হ্যাঁ, আমি আসলে কাজ করতে চাই, কারণ একটু হাত লাগালে অনেক ভালো রান্না জানো, আমি জানি। তো চেষ্টা করি। প্রথমে চিকেন উইংসটা নিয়ে নিচ্ছি। চিকেন উইংসটা এখন বাজারে খুব সহজেই পাওয়া যায়। শুধু উইংসটা আমরা চাইলে উইংসটাই পাচ্ছি, যেটা চাচ্ছি সেটাই কিন্তু পাচ্ছি। তো এই যে বেসিক ম্যারিনেশন আমাদের, যেটা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, সেটা একটু একটু করে দিয়ে নেব, একটু ঝাল ঝাল ভাব। তো বেসিক ম্যারিনেশন আমাদের হচ্ছে গোলমরিচ গুঁড়া আর হচ্ছে লবণ। কিন্তু আমি যেহেতু অনেক সস ব্যবহার করব, লবণটা খুব অল্প দেব, কারণ হচ্ছে লবণ থাকে সসগুলোতে। একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে আমাদের যে সয়া সস আছে, সয়া সস একটু দিয়ে দিব। আমি একটু ওয়েস্টার সস দিয়ে দিব। এখানে টমেটো সস, চিলি সস, দুটোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের আদা রসুন বাটা যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়া হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর রসুনটা চিকেনের সাথে খুব ভালো যায়। একটু মরিচের গুঁড়োটা দিচ্ছি, হ্যাঁ, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমি চুলাটা জ্বালিয়ে দিই। এটা গরম হতে থাকুক প্যানটা। এখন আমি জাস্ট ম্যারিনেশনটা কমপ্লিট করে ফেলবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এইভাবে করে রেখে দিই, ওভারনাইট কিন্তু রেখে দিতে পারছি। হ্যাঁ, ইফতারের আগে আমরা জাস্ট ভেজে নিলাম, সেটাও কিন্তু করতে পারছি। আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এটা কি একটু ডুবো তেলে ভাজবো? না, এটা খুব হালকা অল্প শ্যালো ফ্রাই করবো, কারণ রমজানে আমি চাই আমরা একটু স্বাস্থ্যকরভাবে খাবো, হেলদি খাবার খাবো। আমাদের চিকেনগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে, আমরা এখন সুন্দর করে দিয়ে দিব। তো দুটো পাশ আমাদের হবে, আর আমি একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হয় কি, ঢেকে দিলে চিকেনটা প্রপার কুকড হয়। আর আমাদের উপকরণের তেল, আমরা তেলের জায়গায় এখানে আমরা সয়াবিন তেল বা সাদা তেল ব্যবহার করতে পারি, সেসেমি অয়েলটাও ব্যবহার করতে পারি। সেসেমি অয়েল দিলে একটা আলাদা সুঘ্রাণ চলে আসে, কারণ এই রেসিপিটা কিন্তু আমাদের দেশি রেসিপি না, এটা একটু হচ্ছে কোরিয়ান না, ঠিক, এটা বেসিক্যালি জাপানিজ। আমাকে একটু টাংটা আবার দিবে। আমি দুটো পাশ উল্টিয়ে ভেজে নিব। আপু, এইটা ভাজা হয়ে গেলে বেসিক্যালি আমাদের তো সসটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। তো আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আচ্ছা, এটা ভাজতে ভাজতে বিরতি নিয়ে নিতে পারো। তো দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের মজাদার হেলদি রেসিপি। তবে এই রেসিপি তৈরি হতে হতে আমাকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আবারও ফিরে আসছি চ্যানেল 9-এর পর্দায় আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথেই থাকুন চ্যানেল 9-এর, ফিরবো এখনই।
প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার আপনাদের সকলকে আমাদের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে রয়েছেন আপনারা সবাই এবং আমার সাথে আজ যিনি রয়েছেন আমাদের সবার প্রিয় সুমি আপু, তার কাছে ফিরে যাচ্ছি বিকজ খুব মজাদার একটা রেসিপি আজ আমরা শিখছি। আর সেই রেসিপি বোধহয় সুঘ্রাণও আসছে, তাই না? একদম। তো আমাদের চিকেন প্রায় হয়ে গেছে। ওই যে গার্লিকের যে অ্যারোমাটা আছে ওটা আমি এখন পাচ্ছি। একদমই, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে। এটা খুব বেশি কিন্তু পোড়া পোড়া আমরা করব না, কারণ আমাদের একটা সস যাবে এর সাথে। সো আমরা এখানে জাস্ট দুটো পাশ ভেজে নেব এবং চিকেনটা প্রপার সেদ্ধ করব। কারণ চিকেন যদি হাফ ডান হয়, তাহলে কি হয়, ফুড কন্টামিনেশন হতে পারে। এই জন্য কিন্তু চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হতে হবে। চিকেনটা আমাদের হয়ে গেছে, আমি এখন এটা সসটা তৈরি করবো। এটা আমরা একটু সরিয়ে রেখে আর একটা প্যান নিয়ে আসি, এনে দিচ্ছি আপু। কারণ গরমে আরেকটু কিন্তু হবে চিকেনটা, ভাজার পরেও দেখবে আরও কিছুক্ষণ কিন্তু ভাজা হয়। এখন আমি যে সসটা তৈরি করছি, এই সসের জন্য প্রথমে প্যানটাতে অল্প একটু তেল গরম করব। সো আমি এখন প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটাই রসুন দিব, কারণ রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমরা যে রসুনটা দিলে সেটা কিন্তু পুরো লাল করব না, আমি এখন জালটা কমিয়ে দিব। এখন আমি এখানে সয়া সসটা দিয়ে দিই। সসগুলো অ্যাড করব আমরা এক এক করে। এই জন্য আমি জালটা একদম কমিয়ে নিয়েছি। সয়া সসটা দিয়ে দিলাম, একটু ওয়েস্টার সসও দিয়ে দিব। তো একই সাথে সসগুলো অ্যাড হচ্ছে, আর যে গার্লিকের অ্যারোমাটা আছে সেটা কিন্তু আরও বেশি আমি হানি বেশ খানিকটা মধু দিলাম, আর দিব একটু ব্রাউন সুগার। মধু কিন্তু মিষ্টি আছে, কিন্তু ব্রাউন সুগার দিলে ক্যারামেলাইজ ব্যাপারটা সেটা কিন্তু হয়। সব মিশে যাওয়ার পরে আমরা লেমনসটা দিয়ে দিব। এখানে আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি, টমেটো সসটা দিয়ে দিচ্ছি, এবং এখন লেবুর রসটা দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব, যাতে করে লেবুর রসের যে গুণাগুণটা থাকে উড়ে না যায়। ব্যাস, এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। এখন কিছুটা সাদা তেল দিয়ে দিব। আর আমাদের যে চিকেনটা আছে, আমার কিন্তু চুলা বন্ধ, কিন্তু যে গরমটা আছে আমাদের সসটা দেখতেই পাচ্ছি এখন অনেক গরম। সো সসের মধ্যে একটু আমরা দিয়ে নিব। এখন পরিবেশনের পালা। আমি জাস্ট সসটা দিয়ে একটু নেড়ে একটু মিশিয়ে নিলাম, যাতে সসের যে গ্রেভিটা এটা কিন্তু উপর দিয়ে আমরা দিব। আমার কিন্তু লেমন জুসটা দেওয়া হয়নি। আর স্প্রিং অনিয়নটা এটা আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করব। পরিবেশনের জন্য যেটা দরকার, একটা সাইডে একটু গ্রিন দিয়ে নিলাম, কিছুটা ভেজিটেবল আমরা দিতে পারি, কারণ খেতে গেলে একটু সালাদ সাথে থাকলে ভালো লাগে। কালারটা যেমন অ্যাড করে, আবার একই সাথে আমাদের ভিটামিনের চাহিদাটাও পূরণ হয়। সো আমরা চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, ইট লুকস সো গ্লেজি। ওয়াও। তো জাস্ট আমাদের সাজানো তো শেষ, প্লেটিংটা খুবই সিম্পলভাবে আমি করতে চাই। তৈরি হয়ে গেল আজকে দারুণ মজার হানি লেমন চিকেন উইংস। আজকে তোমার জন্য ইফতারে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। থ্যাংক ইউ সুমি আপু, ডেফিনেটলি মজা হবে, কারণ মানে অ্যারোমাটা এত চমৎকার আসছে। সো এটা আমার দর্শকদের সাথে ডেফিনেটলি আরও একবার শেয়ার করতে হবে। প্রিয় দর্শক, আসলে স্বাদটা তো আমি শেয়ার করতে পারবো না, তবে এর প্রস্তুত প্রণালী আরও একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই, যাতে বাসায় আপনি খুব চটজলদি আপনার ইফতারে এমন একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। হানি লেমন চিকেন উইংস প্রস্তুত প্রণালীটি বলছি। প্রথমে চিকেন উইংসগুলোকে আমরা ম্যারিনেশন করে নিলাম সল্ট আর পেপার দিয়ে। গোলমরিচ আর লবণের সাথে আমরা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, চিলি সস, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, একটু লেবুর রস। তারপর আমরা একটু গরম তেলে উইংসগুলোকে ভেজে নিয়েছি। আমরা যখন চিকেন উইংসটা সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে একটা সস তৈরি করেছি। আমরা চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর সসটার মধ্যে চিকেনটাকে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে যে সসটা যখন চিকেনের গায়ে মাখা মাখা হয়ে গেছে, আমরা তখন নামিয়ে পরিবেশন করেছি।
প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের আজকের রেসিপি হানি লেমন চিকেন উইংস। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ইফতারের বিশেষ আয়োজনে এমন একটা রেসিপি থাকলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। সো সুমি আপু, বরাবরের মতো আজও কিন্তু খুব চটজলদি একটা হেলদি রেসিপি আমরা পেয়ে গেলাম আপনার কাছ থেকে। আবারও নিশ্চয়ই এমন সব মজার রেসিপি নিয়ে আপনার সাথে আমার দেখা হবে। দেখা ইনশাল্লাহ হবে। আর আমারও খুব ভালো লাগলো তোমার সাথে মজার একটা রেসিপি শেয়ার করতে পেরে। আমার মনে হয় দর্শক যারা আপনারা এতক্ষণ দেখলেন আপনাদেরও ভালো লেগেছে এবং বাড়িতে চেষ্টা করবেন তৈরি করতে, তাই না? তাহলে আমাদেরও ভালো লাগবে। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ভিশন ডিজিটাল কিচেনকে এবং চ্যানেল 9কে, কারণ এই আয়োজনটা আপনাদের দর্শকদের জন্য বিশেষভাবে করা হয়েছে। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সুমি আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে চ্যানেল 9-এর এই বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনের রেসিপি। আবারও এমন সব মজার রেসিপি নিয়ে আমি ফিরে আসব আগামী সময়ের আগামী দিনে। আসলে চ্যানেল 9-এর পর্দায় প্রতিদিনই তো আমরা হাজির হয়ে যাই, তাই আবার বলবো না যে আবারও দেখা হবে, বলবো নিয়মিত সময় দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে আর চোখ রাখতে হবে চ্যানেল 9-এর পর্দায়। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।